হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এত সহজে বাপা পুলি পিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না। কোনো প্রকার ঝামেলা ছাড়া কম সময়ে কম উপকরণে এই বাপা পুলি পিঠা খুব সহজে বানানো যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বাপা পুলি পিঠা বানানো যায় নারিকেল, গুড় আর চালের গুঁড়া। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। হাতে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে এই বাপা পুলি পিঠা খুব সহজে বানানো যায়। তো এর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে গ্লাস দিয়ে মেপে 250 গ্রাম পানি নিয়েছি এবং এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পানিটা যখন সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি 200 গ্রাম চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যেও ভিন্নতা আছে। কিছু কিছু চালের গুঁড়া একটু পানি বেশি খায়, আবার কিছু কিছু চালের গুঁড়া পানি একটু কম খায়। তো এটা বুঝে আপনারা দিবেন। একটা স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিচ্ছি। চালের গুঁড়ার ডো। চালের গুঁড়া দেওয়ার আগে পানিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটা ভালো করে ফলো করে দেখতে হবে। পানিটা যদি ভালো করে সিদ্ধ না হয় সেক্ষেত্রেও ডোটা পারফেক্ট হবে না। এখন ডোটা কুক হয়ে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে 2-1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে এটা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। তারপর এটা আমি হাত দিয়ে মথে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটা হাত দিয়ে যত বেশি মথবেন তত বেশি সুন্দর হবে, পারফেক্ট হবে। এখন মথে নেওয়া হয়ে গেছে। ওটা মথে নেওয়ার পর কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এটা রেখে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা যখন একটু গলে আসতেছে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ নারকেল কুচি অ্যাড করে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল কুচি করে অ্যাড করতে পারেন। আমি এভাবে করেছি, আপনারা চাইলে আরো একটু বেশি কুচি করে নিতে পারেন। এখন আমি গুড়ের সাথে আর নারকেল ভালো করে মিশিয়ে পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ নারকেল থেকে কিছু পানি বের হবে, সেটা একটু শুকিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিব এবং পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা টেনে আসছে মোটামুটি, এখন পারফেক্ট ভাবে হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিব। এখন আমি পিঠাগুলো তৈরি করতে চলে এসেছি। এর জন্য আমি একটা বেলুন দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমি একটু লম্বা লম্বা ভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ দিয়েও করতে পারেন। এই বাপা পুলি পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। কতটা মজা একবার খেয়ে দেখবেন, তারপর বুঝবেন, তারপর বারবার খেতে ইচ্ছে করবে এই বাপা পুলিটা। এখন একটা রুটি রেডি হয়ে গেছে। আমি এর চারপাশ থেকে আমি স্কোয়ার করে আঁকা বাঁকা অংশগুলো কেটে নিচ্ছি যাতে স্কোয়ার শেপের হয়। শীতের দিনে যখন পিঠা খেতে মন চাইবে তখন আপনারা 10 মিনিটে এই সহজ রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুব সহজে এই রেসিপি বানানো যায়। এই পুলি পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি। যারা পিঠা খেতে পছন্দ করে না তাদেরকে একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারাও এই বাপা পুলি পিঠার ফ্রেন্ড হয়ে গেছে। এখন আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন এর মাঝখানে আমি যে পুরটা রেডি করেছি সেটা সুন্দর করে সেট করে দিয়ে এখানে আমি আলতো হাতে কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখতেছেন। প্রতিটি স্টেপ ফলো করে আপনারা এই বাপা পুলি পিঠাগুলো যদি বানিয়ে খান দেখবেন আর বাপা পিঠা বানানোর এত ঝামেলা করতে হবে না। খুব সহজে এই বাপা পুলি পিঠা বানিয়ে আপনারা খেতে পারেন। তো এখন আমি উপর দিয়ে গুড় আর নারিকেলের লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ফোল্ড করে নিচ্ছি। আমি বোটে বোটে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে বলতেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রতিটি স্টেপ ফলো করে অবশ্যই আমার আজকের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে আর খেতে অনেক বেশি মজা। এখন এটা আমি চুলার বাপে দিয়ে দিই। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিছি। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আমি এরকম একটা স্টিনার বসিয়ে দিছি এবং এর মধ্যে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডেকে দিচ্ছি। ডেকে আমি 10 মিনিট কুক করার পর আমি নাস্তার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো এখন আমার রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে ফিরে এসেছি। দেখলেন তো পুলি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আর বেশি বড় করে নাই ভিডিও, আপনারা যাতে বুঝতে পারেন, যতটুকু বুঝতে সুবিধা হয় ঠিক ততটুকুই করেছি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।